ॐ भद्रं कर्णेभिः शृणुयामो देवः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागंसस्तनूभिः व्यशेम देवहितैर्यदायुः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। মুন্ডক উপনিষদ। আমরা মুন্ডক উপনিষদের যে প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ডের 8 নম্বর মন্ত্র পর্যন্ত পড়েছিলাম। এরপর আমরা কয়েকটি মন্ত্র আজকে পাঠ এবং তার যথাসাধ্য আলোচনা করার চেষ্টা করব। 8 নম্বর মন্ত্রে ছিল অবিদ্যায়ামন্তরে বর্তমানঃ স্বয়ং ধীরা পণ্ডিতং মন্যমানঃ জঘন্যমানা পরিযন্তি মূঢ়া অন্ধে নৈব নিয়মানা যথান্ধাঃ। যে অবিদ্যার মধ্যে বর্তমান থেকে, অর্থাৎ যিনি নিজেরই জ্ঞান হয়নি বা নিজে না জেনে অপরকে জানানো বা বলা, সেটি যথার্থ বলা হয় না বা যথার্থ রূপে তার যে জ্ঞান, তার যে উপদেশ, সেটি মানুষের কাজে লাগে না, কাজে আসে না। তাই উপনিষদ নিজেই বলে উদাহরণ দিয়েছেন, উপমা দিয়েছেন যে একজন অন্ধ ব্যক্তি আরেকজন অন্ধকে পথ দেখিয়ে নিয়ে যাওয়া যেমন সবসময় বিপদের সম্মুখীন হতে হয়, তেমনি যে ভগবানকে দর্শন করেনি বা ভগবানকে জানতে পারেনি, ভগবত পথে যে নেই, সে যদি ভগবানের সম্বন্ধে কথা বলতে যায়, উপদেশ দিতে যায়, তাহলে সে উপদেশে কাজ হয় না, আরও বিপদ হয়। সে নিজেও ভগবান পথে থাকে না বা ভগবত ভক্তি হয় না, ভগবানের ভজনা করতে পারবে না, আর তার দ্বারা আদিষ্ট হবে যারা, উপদিষ্ট হবে, তারাও ভগবত পথে যেতে পারবে না। তাই সবসময় শাস্ত্র, আচার্য তারা বলে থাকেন উপযুক্ত গুরুর প্রয়োজন। উপযুক্ত গুরু যদি হন, অর্থাৎ যিনি যে বিষয়ে জ্ঞান রয়েছে সেই বিষয়েই সে অন্যকে বলতে পারবে। একজন অঙ্কের মাস্টার, সে কিন্তু সংস্কৃত পড়াতে পারবে, যদি তার সংস্কৃত সম্বন্ধে জানা নাই থাকে একদম, অঙ্কের সম্বন্ধে সে জেনেছে বা অঙ্ক তার কাছে যতটা সহজ, সংস্কৃত তার পক্ষে কঠিন, বা সংস্কৃত যদি কাউকে পড়াতে যায় তাহলে উভয়েরই সময় নষ্ট হবে। তারপরে বলছেন অবিদ্যায়াম বহুধা বর্তমানা ভয়ঙ্কিতার্থা ইত্যভিমন্যন্তি বালাহ যৎ কর্মিণ ন প্রবেদয়ন্তি রাগাৎ তেনাতুরা ক্ষীণ লোকাশ্চ বন্তে। সংসারে বিভিন্ন রকম মানুষ রয়েছে, তাই যারা এইভাবে অবিদ্যার মধ্যে থেকেও ভাবে যে আমরা সব কিছু জেনেছি, আমরা যেটা করছি বা আমাদের যেটা জেনেছি সেটাই যথার্থ বা সেটাই সত্য, এবং সেও অন্যকে সেইভাবেই পথ দেখায় বা তাকে প্রবৃত্তি যোগায়। যৎ কর্মিণ প্রবেদয়ন্তি রাগাৎ তেনাতুরা ক্ষীণ লোকাশ্চ বন্তে। তাদের কি হয়, এই সমস্ত যারা কর্মী, অর্থাৎ এখানে উপনিষদ দেখাচ্ছে যে কর্মের দ্বারা ঈশ্বর লাভ হয় না, সকাম কর্মের দ্বারা। কর্ম মানে কিন্তু সকাম কর্ম, নিষ্কাম কর্মই একমাত্র আমাদের ঈশ্বর লাভের উপায়। তাই সকাম কর্ম, সেই কর্মেতে কিন্তু ভগবানের দিকে যাওয়া যায় না। তাতে সকাম কর্মের
ফল পাওয়া যায় সেটি হলো ক্ষীণলোকা। যখনই সেই কর্মের যে ফলটি শেষ হয়ে যায়, যে কর্মের যে ফল প্রাপ্ত হয়েছিল, পুণ্যকর্ম যদি পুণ্যকর্মও করে থাকে, সে পুণ্যকর্মেরও যে ফল সেটি চ্যবন্তে, মানে সেটি চ্যুত হয়ে যায়, নাশ হয়ে যায়, একটা সময়ে সেটি নাশ হয়ে যায়। সে স্বর্গ পর্যন্ত যে ঊর্ধ্ব যে সমস্ত লোক রয়েছে, যেগুলি কর্মজন্য, অর্থাৎ কর্মের দ্বারা সেগুলি লাভ করা যায় জগতের মধ্যে, এগুলি সব কিন্তু জগতের মধ্যে, জগতের বাইরের বস্তু নয়, সবগুলি জগতের মধ্যে। যে উচ্চতর লোক, যেখানে এই সমস্ত জায়গায় যারা যায়, তারা কিছু দিনের জন্যে এই সুখ লাভ করে, সেখানে আর কোনো দুঃখ নেই, সেখানে কেবল সুখ আছে। এই মর্ত্যলোকে যেভাবে আমাদের জরা, মৃত্যু, দুঃখ, শোক, এগুলি কিন্তু ক্ষিধা, তৃষ্ণা, এগুলো কিন্তু ওই ঊর্ধ্ব লোকে ক্রমশ কমতে থাকে। আর স্বর্গলোকে গেলে সেখানে আত্মান্তিক সুখ, মানে আত্মান্তিক অর্থাৎ আপেক্ষিক আত্মান্তিক সুখ। যতদিন সেখানে থাকব ততদিন সুখে বাস করব, কোনো কষ্ট থাকবে না। কিন্তু শাস্ত্র বলছেন যে সেটিও কিন্তু একটা লিমিট, তার একটা নির্দিষ্ট সময় আছে। যখন সেটি শেষ হয়ে যাবে, আবার পূর্বের মতন আমরা যেখানে ছিলাম সেখানেই ফিরে আসতে হবে। তাই যারা হয়তো তারা এই কর্ম তারা জেনেছে, যে এই কর্মের দ্বারা, শাস্ত্র থেকেই জেনেছে যে এই কর্ম করলে এই লোকে যাওয়া যায় এবং সেখানে এই সুখ ভোগ করা যায়, তাই তারা অন্যকে এই কর্মের জন্যে, সকাম কর্মের জন্যে তারা উপদেশ করে, তাদেরকে প্রবৃত্তি যোগায়। কিন্তু ভগবান বলছেন, শাস্ত্র বলছেন, এটি কিন্তু আমাদের সবটাই জাগতিক, জগতের মধ্যে, জন্মমৃত্যুর চক্রের মধ্যে, জন্মমৃত্যুর পারে যাওয়া যাবে না এই সকাম কর্মের দ্বারা। তারপর আরও বলছেন, ইষ্টাপূর্তং মন্যমানা বরিষ্ঠম ন অন্যশ্রেয় বেদ অন্তে প্রমূঢ়া নাকস্য পৃষ্ঠে তে সুকৃতে অনুভূত্বা ইমাম লোকম হীনতরং বা বিশন্তি। ইষ্টাপূর্তং মন্যমানা বরিষ্ঠম। ইষ্ট আর পূর্ত। ইষ্ট আমার যেটি ইচ্ছা, অভিষ্ট আমি যেটি চাই, আর পূর্ত হলো এই সামাজিক যে সমস্ত কল্যাণকর কাজ, যে অপরের জন্যে কূপ খনন করে দেয়া, রাস্তা তৈরি করে দেয়া, গাছ রোপণ করে দেয়া, মানুষের কিছু তাদের সাহায্য করার জন্যে করেন, কিন্তু সকামভাবে, নিষ্কাম নয়, কিছু পুণ্য ফলের জন্য করে। এই একটা পুকুর খনন করে দেওয়া হয়েছে, অনেক লোক জল খাবে, তার পিছনে হলো কামনা রয়েছে, আমি স্বর্গে যাব বা চন্দ্রলোকে যাব, সেখানে এই সমস্ত যে আমি কর্ম করলাম তার ফল হিসাবে আমি সেটি প্রাপ্ত হব। এই রকম কর্ম সকামভাবে ভেবে যে কর্ম বলছি, সেটি হলো এই কর্ম, সেভাবে এইটি শ্রেষ্ঠ কর্ম। ন অন্যশ্রেয় বেদয়ন্তে প্রমূঢ়া। সেভাবে এইটি শ্রেষ্ঠ কর্ম, এটি তার কাছে প্রধান কর্ম। ঠাকুর শম্ভু মল্লিককে বলেছিলেন যে, শম্ভু, ওই ডিসপেন্সারি, হাসপাতাল, এসবের দ্বারা কিন্তু ভগবানকে জানা যাবে না, আর এগুলি কিন্তু উদ্দেশ্য নয়। তুমি জগতের উপকার করবে কি? জগৎ কি এতটুকুন? আর জগতের উপকার করার তুমি কে? তোমাকে দিয়ে ভগবান যদি কিছু কাজ করান,
সেটি তুমি ধন্য। কিন্তু আমি জগতের উপকার করব বা এই হাসপাতাল, ডিসপেন্সারি, কূপ খনন, রাস্তাঘাট তৈরি করে আমি জগতের কল্যাণ করব, এই মনোভাব যদি থাকে, সেটি কিন্তু সেই কর্মের দ্বারা চিত্তশুদ্ধি হবে না। তোমার হয়তো কিছু কামনার জন্য তুমি কর্ম করতে পারো, সেই ফল পাবে, কিন্তু ভগবানকে পাবে না। তাই ঠাকুর বলেছিলেন যে ভগবান যদি তোমার সামনে আসেন, এসে যদি বলে তুমি কি চাও, তুমি ওই কটা ডিসপেন্সারি হাসপাতাল চাইবে না ভগবানকে চাইবে? কিন্তু এখানে কিছু মানুষ যারা রয়েছেন জগতে সবসময় আছেন, থাকবেও, কিছু যারা মানুষ এরকম যারা সকাম কর্মী, তারা ভাবে যে এইটি শ্রেষ্ঠ কর্ম, এই জগতের উপকার করা। সেভাবে আমি জগতের উপকার করব, করে আমি কিছু পুণ্য সঞ্চয় করব। তাদের কি হয় না, নাকস্য পৃষ্ঠেতে সুকৃতে অনুভূত্বা ইমাম লোকম হীন তরং বা বিশন্তি। তারা কি হয়, নাকস্য পৃষ্ঠে, ওই স্বর্গলোকে, স্বর্গের লোকে গিয়ে সেখানে তারা তাদের যে এই যে পুণ্য কর্মের যে ফল, সেটা ভোগ করবে। ভোগ করে ইমাম লোকম হীনতরং বা বিশন্তি, এই যে মর্তলোক, আবার এই লোকে ফিরে আসবে, কিংবা এর থেকেও আবার নিম্নতর লোকেও যেতে পারে। কারণ তার আমাদের বহু জন্ম জন্মের কর্মের সংস্কার রয়েছে, কর্মের ফল রয়েছে। তাই আমি হয়তো এই জন্মে ওই সামান্য একটু ভালো কর্ম করলাম, তার ফল হিসাবে সেটা আমি পেয়ে গেলাম, কিছুদিন গিয়ে সুখ ভোগ করলাম, তারপরে আবার এই মর্তলোকে, বা আমার যদি আরও খারাপ কর্ম থাকে আগের, তাহলে এই মর্ত থেকে আরও এই মর্তলোকেই মনুষ্য জন্ম হবে না, আরও হীন জন্ম হবে, সেই পূর্বের কর্মের সংস্কার, কর্মের ফল অনুযায়ী। তাই সকাম কর্ম এগুলি আমাদের আপাতত আমাদের ফল দান করবে বা সুখ দান করবে ঠিকই, কিন্তু সেটিও একটি আপেক্ষিক, নিত্য নয়। আবার আমাদের সেই শরীর ধারণ করতে হবে, আবার সেই আগের কর্মের ফল, এই জগতের সুখ দুঃখ সব কিছু ভোগ করতে হবে। তারপর বলছেন তপঃশ্রদ্ধে যে হি উপবসন্তি অরণ্যে শান্তা বিদ্যাংশ ভৈষ্যচর্যাম চরন্তঃ সূর্যদ্বারেণ তে বিরজা প্রয়ান্তি যত্রমৃত স পুরুষ হি অব্যয় আত্মা। তপঃশ্রদ্ধে যে হি উপবসন্তি অরণ্যে শান্তা বিদ্যাংশ ভৈষ্যচর্যাম চরন্তঃ সূর্যদ্বারেণ তে বিরজা প্রয়ান্তি যত্রমৃত স পুরুষ হি অব্যয় আত্মা। শাস্ত্র জানিয়ে দিচ্ছেন যে আমাদের যে জীবন, সেটি দুটিভাবে আমাদের মুক্তি হয়। একটি হলো সদ্য মুক্তি, আরেকটি হলো ক্রমমুক্তি। তা অধিকারী বিশেষে যদি যার সেইভাবে এখনও যোগ্যতা তৈরি হয়নি, অধিকার জন্মায়নি, সে যদি অনেক পুণ্য কর্ম করতে পারে, কর্মের দ্বারাই সম্ভব, কর্মের দ্বারাই আমরা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারব। তার নিষ্কাম কর্ম হলো চিত্তশুদ্ধিক্রমে ভগবানের কাছে পৌঁছে যাওয়া। আর যদি কেউ সকাম কর্ম করে, যেটি একটা উপায় আছে, সেই সকাম কর্মটি হবে খুব পুণ্য কর্ম, অর্থাৎ যেটি হলো যে পুণ্য কর্মের দ্বারা সেই হিরণ্যগর্ভ লোক প্রাপ্তি হতে পারে বা ব্রহ্মলোক প্রাপ্তি হতে পারে। অনেক সব থেকে যেটি হলো
উচ্চতর লোক, সেই হিরণ্যগর্ভ বা ব্রহ্মলোক। তারা কিভাবে, যদি সেখানে কেউ যেতে পারে তাহলে তারা ওই সেখান থেকে ব্রহ্মার সাথে ক্রমমুক্তি হয়ে যাবে। ব্রহ্মার যখন লয় শেষ হবে ততদিন পর্যন্ত সেই ব্রহ্মলোকে তারা থাকবে। ব্রহ্মার মুক্তির সাথে সাথে, ব্রহ্মাও একটা জীব, সবথেকে প্রথম জীব, উচ্চতর জীব, সেই ব্রহ্মার সাথে সাথে যারা সেই লোকে থাকবে তারাও সেখান থেকে মুক্তি হবে। বলছি এছাড়া যারা এই তপশ্রদ্ধে, যারা আমাদের যে চতুর আশ্রমের কথা বলা হয়েছে, এই বানপ্রস্থ আশ্রম, যে বানপ্রস্থ আশ্রমে থেকে যখন এই ব্রহ্মচর্য গার্হস্থ্য জীবনযাপন করে মানুষ যখন বানপ্রস্থ আশ্রমে ঢুকবে তখন সেখানে গিয়ে কেবল উপাসনার দ্বারা শরীর ধারণের জন্যে যেটুকুন প্রয়োজন সেই কর্ম আর উপাসনা কীভাবে, কেন শান্তা বিধ্যাংস ভৈষ্যচর্যম চরন্ত, সংযত হয়ে, শান্তা মানে সংযত হয়ে, জ্ঞানপূর্বক আর ভৈষ্যচর্যম চরন্ত, গ্রাম থেকে অল্প অল্প কিছু ভিক্ষা নিয়ে এসে সারাদিন তারা ওই হিরণ্যগর্ভের অর্থাৎ ব্রহ্মার সেই লোকে যাওয়ার জন্যে হিরণ্যগর্ভের উপাসনা করবে, সূর্যের উপাসনা করবে। তাদের তখন উপাসনাই হলো একমাত্র প্রধান কর্তব্য। সেই একান্তে গিয়ে অরণ্যে, তখনকার দিনে মানুষ গৃহ ছেড়ে দিয়ে অরণ্যে চলে যেত। সংসারের সমস্ত দায়িত্ব তার পরবর্তী প্রজন্মকে, নেক্সট ম্যানকে দিয়ে সে সংসার থেকে বেরিয়ে গিয়ে দূরে অরণ্যে নির্জনে সেখানে তপস্যা করত। তা বর্তমান যুগে সেটির এখন প্রচলন প্রায় নেই। তা সত্ত্বেও যদি সম্ভব হয়, কিছু কিছু মানুষ তারা এখনও সেই চেষ্টা করেন যে একটা সময়ের পর যখন সংসারের দায়িত্ব প্রায় শেষ হয়ে যায়, অর্থাৎ আর প্রয়োজন থাকে না, এইটি হলো আমাদের বিবেকের প্রয়োজন। অনেক সময় প্রয়োজন, আমাকে প্রয়োজন নেই কিন্তু আমার প্রয়োজন থাকে। সংসারে আমাকে প্রয়োজন নেই কিন্তু আমি সংসার ছেড়ে থাকতে পারি না। তো এইটি আমাদের জীবনে অভ্যাস করতে হবে যে একটা সময় আসবে সব যেন ছেড়ে, সংসারের দায়িত্ব ছেড়ে দিয়ে সম্পূর্ণরূপে ভগবানকে নিয়ে থাকা। সেই যদি স্বামী স্ত্রী হয় আরও ভালো, উভয়ই একটু নির্জনে আলাদাভাবে গিয়ে, যদিও অরণ্যে যাওয়ার আজকাল প্রচলন নেই, অন্তত আলাদা একটা বাড়ি, আজকাল আলাদা একটা ফ্ল্যাট, তারা স্বামী স্ত্রী নিজেরা একটু একান্তে নির্জনে, যেখানে ওই সংসারে আত্মীয় স্বজন, নিজের স্ত্রী পুত্র পরিবারের যে সম্পর্ক থাকবে, কিন্তু তাদের মধ্যে থেকে যে সেই সংসারে যেটা, কারণ তাদের মন এখন সংসারে লিপ্ত হয়ে আছে,
যারা ওই ছেলে নাতি, এরা তাদের মন এখন সেভাবে বৈরাগ্য আসেনি, তাই তাদের থেকে একটু দূরে সরে গিয়ে যতক্ষণ সম্ভব সারাদিনের ভগবানকে সাধন ভজন করা, এটি যদি কেউ করতে পারে শেষ জীবনটা বুঝে, তখন কি হবে, সূর্যদ্বারে নতে বিরজা প্রয়ান্তি, তখন যখন তাদের এই শরীর ত্যাগ হবে তখন সে এই সূর্যদ্বারে তখন শরীর যখন যাবে তখন তারা বিরজা হয়ে যাবে। অর্থাৎ এই যে এতদিনে আমাদের মনের মধ্যে যে কালিমা ছিল, মনের মধ্যে যে ময়লা ছিল, সেগুলি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে তারা ওই সূর্য রশ্মিকে অবলম্বন করে, অর্থাৎ উত্তরায়ণ মার্গে, দক্ষিণায়ন মার্গ, উত্তরায়ণ মার্গ, দেবযান হলো উত্তরায়ণ মার্গ, উত্তরায়ণে রয়েছে, উত্তরায়ণ মার্গে গেলেই দেবযানে যাওয়া যায়। সেখানে তারা উত্তরায়ণ মার্গে গিয়ে যত্র অমৃত সপুরুষ হি অব্যয় আত্মা, যেখানে সেই হিরণ্যগর্ভ রয়েছেন, ব্রহ্মলোক, সেই ব্রহ্মলোকে তারা গমন করবে, সেখানে তারা চলে যাবে হিরণ্যগর্ভের উপাসনার দ্বারা। সর্বোচ্চ যে পদ হিরণ্যগর্ভ, সেই হিরণ্যগর্ভ উপাসনার দ্বারা, কর্ম উপাসনার দ্বারা তারা সেই অমৃত স্বরূপ হিরণ্যগর্ভ, অমৃত কেন বলা হচ্ছে না, হিরণ্যগর্ভ লোকে যদি কেউ যেতে পারে সেখান থেকে আর তাকে ফিরে আসতে হবে না। এছাড়া যে কোনো লোকে গেলে সেখান থেকে ফিরে আসতে হবে, কারণ অন্যান্য লোকে আমাদের বৈরাগ্য থাকে না, কেবল সেখানে শুধু সুখভোগ থাকে, তার ফলে আমাদের ভগবানকেও মনে থাকে না। কিন্তু হিরণ্যগর্ভ লোকে যখন যায় কেউ, সেই বৈরাগ্য নিয়েই যায় এবং সেখান থেকে হিরণ্যগর্ভ লোক থেকে আর ফিরে আসতে হয় না। এটি হলো ক্রমমুক্তি, হিরণ্যগর্ভের সাথে সাথে মুক্ত হয়ে যায়। যতদিন থাকলো সেখানে সুখে বাস করলো, আনন্দে শান্তিতে থাকলো, তারপরে হিরণ্যগর্ভ যখন ভগবানের সাথে লোকে চলে যাবেন, বা ভগবান শ্রীরামকৃষ্ণ লোক, ব্রহ্মলোক, অর্থাৎ পরমেশ্বর লোক, যেখানে তিনি সেই ঈশ্বর রয়েছেন, পরমেশ্বর রয়েছেন, ব্রহ্মার সাথে সেখানে চলে যাবে। যদি সে ভক্ত চায় ভগবানের সাথে লীন হয়ে যেতে পারেন, অথবা নিজের অস্তিত্ব আলাদা করেও রাখতে পারেন, ভক্তের মনোবাঞ্ছা, ভক্তের ইচ্ছার উপর নির্ভর করে। এইটি হলো আরেকটি উপায়। আরেকটি বলছেন, পরিশ্য লোকান কর্মচিতান ব্রাহ্মণ নির্বেদম আয়াত নাস্তি অকৃতকৃতেন তদ্বিজ্ঞানার্থম স গুরুম এব অবিগচ্ছেদ সমিৎপানি ক্ষত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম। আরেকটি হলো পরিশ্য লোকান কর্মচিতান ব্রাহ্মণ নির্বেদম আয়াত নাস্তি অকৃতকৃতেন তদ্বিজ্ঞানার্থম স গুরুম এব অবিগচ্ছেদ সমিৎপানি ক্ষত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম। আরেক উপায় হচ্ছে, বা আরেকটি পথ, সেটা হলো যারা এই সংসারের বৈরাগ্য হয়েছে, তারা এই সংসারটাকে ভালো করে দেখে নিয়েছে যে এই সংসার, এটি হলো সব কর্মজন্য, কর্ম করবে, ফল ভোগ করবে। এই সংসার হলো কর্ম আর তার ফল, কর্ম করলেই তার ফল, আর ফল ভোগের যোগে জন্ম, জন্ম হলেই ফল ভোগ করতে হবে, আর কর্ম করতে হবে।
যদি বৈরাগ্য না হয় তাহলে আবার কর্ম হবে, আবার ফল হবে। এই কর্মফল কর্মফল, এইটি হলো সংসার। তো এইটি যে পরীক্ষা ভালো করে যার জানা হয়ে গেছে যে এই সংসারে কেবল কর্ম আর তার ফল, এর বাইরে কিছু নেই, সুতরাং সেই ব্রাহ্মণ অর্থাৎ যে ঈশ্বরকে জানতে যায়, জন্মগত ব্রাহ্মণ নয়, বা পৈতে থাকলে তাকে ব্রাহ্মণ বলা হয় না। যার ভগবানকে জানার ইচ্ছা হয়েছে, ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ, ব্রহ্মকে জানার যার ইচ্ছা হয়েছে সে হলো ব্রাহ্মণ। যে জেনেছে তিনি ব্রাহ্মণ, আর যে জানতে চায় তাকেও গৌণভাবে ব্রাহ্মণ বলা হয়। তাই ভক্ত যারা, তারা সকলেই কিন্তু ব্রাহ্মণ। সেই জন্যই কিন্তু ঠাকুর মা বলেছেন যে ভক্তের কোনো জাত নেই, অর্থাৎ ভক্ত হলো শ্রেষ্ঠ জাত, ব্রাহ্মণত্ব জাত, ব্রাহ্মণের থেকেও শ্রেষ্ঠ। যে অর্থে আমরা ব্রাহ্মণ বলি, জন্মগত যে ব্রাহ্মণ বলি, তার থেকে ভক্ত শ্রেষ্ঠ। কেন না, তারা ভগবানকে জানতে চাইছে, ভগবানকে ভজনা করছে, তারা ভগবানের ভক্ত। সেই রকম যার যে ব্রাহ্মণ নির্বেদম আয়াত, তার বৈরাগ্য এসেছে। বৈরাগ্য কি না, ঈশ্বরে অনুরাগ হয়েছে আর বিষয়ে বিরাগ হয়েছে। এই যে সংসারে যে সমস্ত বিষয়, যে সমস্ত ভোগ্য বস্তু, এই কর্মের দ্বারা কোনো ফল প্রাপ্তি, এই সমস্ত যে ভোগ্য বস্তু, সেগুলি থেকে তার মনে বৈরাগ্য এসেছে। যে সংসারে সব হলো কৃতজন্য, সবগুলি কোনো কিছু করেই পেতে হয়, কোনো কিছু করলেই ফল ভুগতে হবে। তো এই যে সংসারের যে অনিত্যতা, যেগুলি সব জন্য পদার্থ, কর্মজন্য এবং অনিত্য, নিত্য নয়। সংসারে যা কিছু আমরা কর্ম করছি, তার ফল পাচ্ছি, সেগুলো সব কিন্তু কর্ম থেকেই পাচ্ছি, এবং সেগুলি সব অনিত্য, নিত্য নয়, অস্থায়ী, চিরস্থায়ী নয়। তাই এই সংসারের কোনোটাই সত্য নয়, সংসারের মধ্যে কোনোটাই স্থায়ী নয়। তাই তখন তার বিবেক হলো যে সত্য কী, সত্যকে জানতে হবে। এই সংসারে সত্য কোনটা, এর বাইরে কি আছে, এই যাদের মনের বৈরাগ্য হয়েছে, সে তখন এই সংসার থেকে মনে মনে সংসারকে ত্যাগ করবে। যদি আগের দিনে যারা এই বৈরাগ্য আসত মনে, তখন সংসার ছেড়ে সব বেরিয়ে পড়ত। তা সেটি যদি গৃহস্থ আশ্রমে ঢোকার আগে হয়, অতি উত্তম। সেটি হলে আরও তার বৈরাগ্যর উৎকর্ষ হয়। যদি সংসারে গৃহস্থে ঢোকার আগে সে তখন সব কিছু সংসার পিছনে ফেলে ভগবানের জন্য সে বেরিয়ে যাবে। যেমন বলা হয় সাধু সন্ন্যাসীরা, তারা এই গৃহস্থে ঢোকার আগেই তাদের মনে সেই বৈরাগ্য আসে, দেখে নেয় সংসারটাকে। অনেকে দেখে শেখে, অনেকে ঠকে শেখে। যারা দেখে শেখে তারা মহাভাগ্যবান আরও, আর যারা ঠকে শেখে তারাও ভাগ্যবান, যদিও একটু আগে আর একটু পরে। তাই যখনই সংসারে কারো বৈরাগ্য হবে, তখনই পরিব্রাজ্য গ্রহণ করবে। এটি শাস্ত্রের নিয়ম। যখনই তোমার মনে যথার্থ বৈরাগ্য এলো যে ঈশ্বর সত্য, ভগবান সত্য, তখনই সে পরিব্রাজক জীবন গ্রহণ করবে, পরিব্রাজ্য করবে।
অর্থাৎ দুইভাবে পরিব্রাজ্য হয়। একটা হলো সংসার ছেড়ে দিয়ে সে পরিব্রাজক, অর্থাৎ ঈশ্বরের জন্যে তীর্থে তীর্থে বিভিন্ন জায়গায় নির্জনে একাকী সে ঈশ্বর চিন্তায় মগ্ন থাকবে, ঈশ্বরের অনুসন্ধানে সে জীবনযাপন করবে। আরেকটি হলো, এটি হলো বাহ্যিক পরিব্রাজ্য, আরেকটি হলো আন্তর পরিব্রাজ্য। সে সংসারে থেকেই যখনই তার মনে বৈরাগ্য এসেছে, জেনেছে এতদিন হয়তো সে সংসার ভোগ করছিল, সংসারে সব নিয়েই ছিল, খুব আনন্দেই ছিল, কিন্তু একটা সময়ে তার মনের বৈরাগ্য হওয়ায় সে দেখল যে এগুলি সব মিথ্যা, সব ছলনা, সবটাই মায়া, সবটাই যেন তাকে এই আচ্ছন্ন করে রেখেছিল মায়ার মধ্যে। তখন তার মায়ার ঘোর যখনই কাটল, সে দেখল যে এই সংসারে আপন কেউ নয়, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন কেউ আপন নয়, আপন একমাত্র ভগবান ঈশ্বর। এই যখন তার মনে বৈরাগ্য এলো, সে তখন সম্পূর্ণরূপে ভিতর থেকে আন্তরভাবে পরিব্রাজ্য গ্রহণ করবে। অর্থাৎ সে মনে মনে তখন তার বৈরাগ্য হলো যে না, আর আমি কোনোভাবেই কারো স্নেহে, কারো বন্ধনে, কারো মায়ায় আমি জড়াবো না। এক ভগবান হলো সত্য, ভগবানকেই আমি ধরার চেষ্টা করব। এটি একটু কঠিন, তাই একটু ঠাকুর বলেছেন মাঝে মাঝে নির্জনে সরে যেতে হয় সংসারের মধ্যে, কারণ সংসারের পরিবেশ একরকম, সেই পরিবেশে মনকে অনেক স্ট্রাগল করতে হয়। তাই আন্তর পরিব্রাজ্য, বাহ্যিক পরিব্রাজ্য। আর যারা বাহ্যিক পরিব্রাজ্য করেছে সেটিও তো বাহ্যিক পরিব্রাজ্য, এবং তার সাথে সাথে আন্তর পরিব্রাজ্য তো দরকারই। অন্তঃসন্ন্যাস, বহিঃসন্ন্যাস, এই দুটি প্রয়োজন ঈশ্বর লাভের জন্য বা ঈশ্বরমুখী হওয়ার জন্যে, ঈশ্বরের পথে যাওয়ার জন্য। তাই এই রকম বৈরাগ্য নিয়েই যার মনের মধ্যে বৈরাগ্য হবে, তদ্বিজ্ঞানার্থম স গুরুম এব বিগচ্ছেৎ সমিত পানি সত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম। এইরকম যখন মনের বৈরাগ্য হলো, ভগবানকে যখন জানার ইচ্ছা হলো, ভগবানকে পাওয়ার ইচ্ছা হলো, তখন তদ্বিজ্ঞানার্থম সেই ভগবানকে জানার জন্যে সগুরুম এব অবিগচ্ছেৎ, সে গুরুর কাছে যাবে, গুরুর কাছে যাবে, গুরুর আলোর সন্ধানের জন্যে। কারণ অন্ধকার থেকে আলোয় উত্তরণ করেন গুরু। তাই যথার্থ যিনি গুরু, যিনি আলোর পথ জেনেছেন, সন্ধান পেয়েছেন, অনুভব করেছেন, সেরকম গুরুর কাছে গিয়ে তার কাছ থেকে তার উপদেশ নিয়ে যাতে সে এই অজ্ঞান থেকে, অন্ধকার থেকে আলোর পথ লাভ করতে পারে বা আলোর পথে যেতে পারে, সেই জন্য সে সমিত পানি হয়ে, অর্থাৎ খুব বিনয়ের সাথে গুরুর কাছে যাবে, বিনয় সহকারে, তার কিছু উপঢৌকন নিয়ে, খালি হাতে নয়। তখনকার দিনে কাষ্ঠ হস্তে যেতে হতো শিষ্যদের গুরুর কাছে, এটি সম্মানার্থে বটে এবং গুরুর প্রয়োজনার্থে। তাই গুরুর কাছে গিয়ে তার কাছ থেকে তার শরণাপন্ন হয়ে উপদেশের জন্য প্রার্থনা করবে। অর্থাৎ ভগবানের পথে যাওয়ার জন্যে গুরুর কাছে শরণাগতি হতে হবে, গুরুর কাছ থেকে তার উপদেশ লাভের জন্যে তার শরণাপন্ন হয়ে তার কাছে যদি সম্ভব হয় গুরুর নিকটে বাস করতে হবে, বাস করতে পারলে খুবই ভালো, আর নাহলে গুরুর উপদেশ অনুযায়ী জীবনযাপন করতে হবে। সত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম, কিরম গুরু বলছেন? সত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম, যিনি শাস্ত্রসম্মত যা জীবন, আচার্য যিনি, এবং যিনি ব্রহ্মনিষ্ঠম, ব্রহ্মপরায়ণ, ভগবত পরায়ণ, যিনি ভগবান ছাড়া কিছু জানেন না, সেই রকম গুরু। সব সময় যিনি ভগবত পরায়ণ হয়ে আছেন, ভগবানই তার একমাত্র আশ্রয়, ভগবানকেই সে একমাত্র
আশ্রয় করেছেন বা ভগবতময় হয়ে রয়েছেন, সেরকম গুরু। ঠাকুর যেমন বলেছেন, হেলে গরুওয়ালা ভাগবত পণ্ডিত হলে কিন্তু ভাগবত পাঠ করানো যাবে না, ভাগবত পড়াতে পারবে না। তাই সেরকম গুরু যিনি শাস্ত্রসম্মত জীবন যার এবং যিনি সবসময় ভগবত পরায়ণ ব্রহ্মনিষ্ঠ। আজকে আমরা এখানে শেষ করছি, আবার আমরা পরের দিন এখান থেকে আরম্ভ করব। এই মন্ত্রটি আবার আরেকটু বিস্তারিত আমরা পরে আলোচনা করার চেষ্টা করব। আজকে সময় হয়ে গেছে, আমরা এখানেই শেষ করছি। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণ।